হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা। আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না। তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা। জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা। You are under arrest, Mr. রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। শফিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। ওয়ালাইকুম আসসালাম, যান ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী। মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি। ইটস রিয়েলি স্যাড। হ্যাঁ মিস্টার রহমান, সবই আমার ভাগ্য। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন মিস্টার রহমান। আমার নাম ঝুমুর, তুই আমার দিকে চোখ মারো। আর মারবি চোখ, আর মারবি চোখ, কর মারবি, মারবি, দিলাম কলম, দিলাম চোখ গাইলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনীতে ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন, কি হয়েছে রহমান সাহেব? মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান। হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিমছড়িতে দেখেছি। না না, এ কি করে হয়? হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি। ওর নাম ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নূপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার? আমি কিভাবে নূপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো পালোয়ান, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নূপুর। না স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না। একবার ভেবে দেখুন, আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে মাই লাভ লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নূপুর হতে বলছি না। নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি, জি স্যার। যাও ওকে সাজিয়ে নিয়ে এসো। যাও। লেটস গো মিস্টার প্রেম। যাও।
আকাশ, 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 চুপ করে আছো কেন? নূপুর, নূপুর, নূপুর। ওহ নো! দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। নূপুর, হ্যালো ডার্লিং, আমি নূপুর। আরে বাবা, দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাই হই, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। নূপুর, নূপুর। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার। ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার। ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আরে তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোন ছাগল দেখা ডাক দিবি? কস না, কেন দিছ সে কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে আয়, খাড়াও। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস, উঠ। হ্যাঁ, বাই। এইবার কুত্তার ডাক দে। এই, কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। মামি, তুমি তো শুধু টেকা নিয়েই যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বইলা তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করবো। মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। 18 বছর ধরে কোলে পিঠে করে ওরা বড় করছে, আমার কথা অবাধ্য বাজার নেই। কেমন আছিস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কে আসবো? আরে রাখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্তরে। আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়া করবো? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে চামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত বাড়াইবো ওই হাত আমি ভাঙা দেবো। তুই যদি আমার না হস, আমি তোরও জানে বাইরে ভালামো। আরে আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা, এই মিয়া, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন সরজমুকে? ওই মিয়া, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচে কয় পয়সা পাও?
শহরে বেশি বেশি টাকা কামাই করবা। ও মামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি? বলেন কত চান? 1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়। ঠিক আছে, 2 লাখ। 2 লাখ? 3 লাখ। না বাবা, মাইয়া আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না, হয় না। ঝুমুর কি লাগবে? 5 লাখই পাক্কা। হ্যাঁ না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই, পুরো 10 লাখই দেবো। মামি রাজি হয়ে যাও, তোমার পাস আমার পাস।